ত্রিপুরা তথা গোটা ভারতবর্ষকে গর্বিত করেছে পার্বত্য ত্রিপুরার বেলোনিয়া এলাকার ক্রীড়াবিদ অস্মিতা দে। অস্মিতা কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক অর্জন করেছে। তার এই সফলতা গোটা রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে এবং স্বাভাবিকভাবেই রাজ্যের সমস্ত অংশের মানুষ অস্মিতাকে অভিনন্দন জানাচ্ছেন। অস্মিতার অসাধারণ এই সাফল্য নিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে এবং গোটা রাজ্যবাসীর তরফ থেকে বেলোনিয়ার কন্যা অস্মিতাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন ক্রীড়াক্ষেত্র থেকেও যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তার বড় দৃষ্টান্ত অস্মিতা। অস্মিতার এই সাফল্য কেবল একটি স্বর্ণ পদক জয়ের গল্প নয়, এটি সীমাহীন সংগ্রাম, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা শক্তির এক অনন্য উদাহরণ। অস্মিতা দে আজ প্রমাণ করে দিয়েছেন, স্বপ্ন যদি বড় হয়, পরিশ্রম যদি নিরলস হয় এবং আত্মবিশ্বাস যদি অটুট থাকে, তবে প্রত্যন্ত গ্রামের একজন মেয়েও বিশ্বজয় করতে পারে। মুখ্যমন্ত্রী অস্মিতার সাফল্যে তাকে অভিনন্দিত করার পাশাপাশি আশা প্রকাশ করেছেন আগামী দিনে ত্রিপুরা রাজ্যে দীপা কর্মকার সহ সফল ক্রীড়াবিদ অস্মিতাকে দেখে রাজ্যের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে আরো বেশি উৎসাহ তৈরি করতে পারবে। সত্যি কালকে আমি যখন সাউথ থেকে আসছিলাম তখনই খবরটা এসছে। আমি অস্মিতা দেখে আমি আগেই চিনতাম ওকে। আমি জানি না আপনারা সেই ফটো পেয়েছেন কিনা। ওকে কিন্তু আমি শুভেচ্ছাও আগে দিয়েছিলাম, প্রাইজও দিয়েছিলাম এবং পরবর্তী সময়ে এরকম একটা সাউথ থেকে বিলুনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে। এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরো বেশি উৎসাহিত হবে।